প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ব্যক্তি ও পরিবার গঠনে ইসলাম, লিখেছেন ডক্টর আবুল কালাম আজাদ বাশার। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটিতে দীর্ঘ সূচি রয়েছে। উত্তম সন্তান লাভের উপায়, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য, ইসলামের বিবাহের বিধি বিধান, স্বামীর দায়িত্ব ও কর্তব্য, স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য, আত্মীয় স্বজনের হক সমূহ, ইসলামে তালাকের বিধি বিধান, প্রতিবেশীর অধিকার, অধীনস্থ শ্রমিকদের অধিকার সমূহ, ইয়াতিমের অধিকার, সাধারণ মানুষের অধিকার, আয় ব্যয়ের সারিয়ে সীমারেখা, পরিবার পরিজনের জন্য ব্যয় করা, ইবাদত, জন্ম নিয়ন্ত্রণ, ইসলামী দৃষ্টিকোণ, মৌলিক উত্তম গুণাবলী, মৌলিক অসৎ গুণাবলী, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই উপশিরোনামের আওতায়। এই গ্রন্থটি প্রকাশ করেছে আহসান পাবলিকেশন। গ্রন্থটির মূল্য 500 টাকা মাত্র। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01815422419। আবারও বলছি 01815422419। ব্যক্তি ও পরিবার গঠনে ইসলাম, যদি সংক্ষেপে কিছু বলতেন। ব্যক্তি ও পরিবার গঠনে ইসলাম ব্যক্তি গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঠিক অনুরূপভাবে পরিবার গঠনের জন্য ইসলামের মূল নির্দেশনা রয়েছে। আমরা জানি যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান। আমরা ইসলামকে এড়িয়ে, ইসলামকে পাশ কেটে অনেকে চাই যে আমরা খুব সুখী জীবনযাপন করতে চাই, সুন্দর ব্যক্তিত্ব গঠন করতে চাই, একটা ভালো পরিবার, আদর্শ পরিবার তৈরি করতে চাই। কিন্তু আমাদের জানা নেই যে আসলে এর বাইরে কোনো আদর্শ পরিবার অথবা আদর্শ ব্যক্তি অথবা আদর্শ সত্তা তৈরি করার কোনো সুযোগ নেই। ইসলাম যে সুন্দর দিক নির্দেশনা দিয়েছে সেটাই হচ্ছে মূলত মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। আল্লাহ তাআলার কাছে এটাই পছন্দনীয়। আর মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সৃষ্টি করেছেন, তিনিই জানেন যে কার জন্য কোনটা উপযুক্ত। এইটা আমাদের একটা ভুল ধারণা। আমরা প্রগতি খুঁজে পাই বা খোঁজার চেষ্টা করি, আমরা উন্নয়ন খোঁজার চেষ্টা করি, সেটা ইসলামের বাইরে। কেন? ইসলামকে আমরা মনে করি যে ইসলাম মনে হয় যেন খুবই কনজারভেটিভ, খুবই সংকীর্ণ, মনে হয় অপ্রগতিশীল। এই যে ধারণাগুলো, যতদিন পর্যন্ত আমাদের চেতনা থেকে এগুলো বের না হবে, এগুলোকে যতদিন পর্যন্ত আমরা ডাস্টবিনে ফেলে নিজেরা ইসলাম সম্পর্কে সঠিক ধারণা অর্জন করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা নিজেদের ব্যক্তি গঠন, পরিবার গঠন, সেক্ষেত্রে ইসলামকে আসলে অগ্রাধিকার দিতে পারবো না। ইমানদার ব্যক্তিদের দাবি হচ্ছে, ইমানের দাবি হচ্ছে তারা ইসলামকে অগ্রাধিকার দেবে। সাইফুল্লাহ ভাই, আপনি আমাদের সময় দিলেন এবং তথ্যনিষ্ঠ কথা বললেন। আল্লাহ আপনাকে উত্তম যাজা দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম যাজা দান করুন। প্রিয় দর্শক, নতুন বছরের 2025 সালের আমাদের আজকের প্রথম অনুষ্ঠান। আমরা সুন্দর প্রশ্ন পেয়েছি, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন পেয়েছি এবং শায়েখ থেকে আমরা সঙ্গত, বস্তুনিষ্ঠ, তথ্যনিষ্ঠ জবাব পেয়েছি। আল্লাহ নতুন বছরে আমাদের যে চলার পথ সেটাকে সুন্দর করুক, সমৃদ্ধ করুক এবং সঠিক কাজে যুক্ত হওয়ার সামর্থ্য আল্লাহ আমাদের দিন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম।